কিভাবে 1 কাপ ময়দা দিয়ে এত সুন্দর করে এতগুলো সিঙ্গারা বানিয়েছি চলুন দেখে নিই। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হাফ চামচ মতো কালো জিরা, এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু তুলনামূলক সয়াবিন তেলটা একটু বেশিই লাগে। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এভাবে দলা পাকিয়ে দেখব। এভাবে যদি দলা পেকে যায় তাহলে এবার মেশানো হয়ে গিয়েছে। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মেখে নেব। একটা শক্ত অমসৃণ ডো মেখে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি 3টা, আর এখানে কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার করে। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন কিউব করে রাখা টমেটো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে কষিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিছু আলু এভাবে ভেঙে দিব যাতে মাখা মাখা হয়ে যায়, যাতে সিঙ্গারার ভিতরে আলুর পুরটা খুব টেস্টি হয় এভাবে ভেঙে দিলে। এরপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা, অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে স্বাদটা আরও বেড়ে যায়। এবার পুরের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে হালকা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে রাখবো। এবার ডেকে রাখা ডোটা হালকা করে একটু মথে নিব। মথে নিয়ে আমি এবার 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে নেওয়ার পর আর 2টা ডো রেখে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার একটা বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে 4 ভাগে ভাগ করে নেব। মানে একটা রুটি দিয়ে আমি 4টা সিঙ্গারা বানাবো। আপনারা চাইলে বেশিও বানাতে পারেন, 5টাও বানাতে পারেন, 6টাও বানাতে পারেন, মিনি সিঙ্গারা যেগুলোকে বলে। আমি আজকে 4টা করে দেখাচ্ছি। আর এখন সিঙ্গারার ভাঁজটাকে দিব। এবার কাঁচায় একটু পানি লাগিয়ে এভাবে করে 2 হাতে নিয়ে চমচার কোণের মতো করে ভাঁজ করে নিচ্ছি। এবার সিঙ্গারার কোণের ভিতরে আমি ভেজে রাখা পুরগুলো দিয়ে সাইডগুলো ফিল আপ করে দিচ্ছি। এইভাবে মুখটা লাগিয়ে দিলে দেখুন কত সুন্দর সিঙ্গারা বানিয়ে নিলাম সবগুলো। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে হালকা গরম করে এবার সব সিঙ্গারাগুলো দিয়ে উলট পালট করে ভেজে নিচ্ছি। এভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আজকের এই রেসিপি থেকে যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন। নিউ আইডিয়া কুকিং চ্যানেল মানে সহজ আর অথেন্টিক রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।